তার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ওরে দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল, সুন্নতেরই খবর নাই সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা। দেখলে যায় না চিনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজায় টান। ওরে নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুর্শিদেরা সিজদে করে ভণ্ড পীরের পায়। কথা বলেন ঠিক কিনা? ওরে নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুর্শিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়। মাজারে যাবে যারা হবে তারা সর্বহারা, আমল সব ধ্বংস হবে থাকবে না ঈমান। দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে, বলেন দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে। ওরে ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে। কথা বলেন ঠিক কিনা? ওরে ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে এমন ভণ্ড পীর আছে না নাই? আরো আওয়াজ দিয়ে আল্লাহর এই জমিনে জানায় দেন, এই রকম ভণ্ড পীর বাংলার জমিনে আছে না নাই? এই রকম ভণ্ড পীরদেরকে বিতাড়িত করতে হবে বাংলার জমিন থেকে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেন, মুমিনদের মধ্যে কতকে যারা আল্লাহর সাথে যারা তাদের কৃত অঙ্গীকারকে পূর্ণ করেছেন। কেউ কেউ শাহাদত বরণ করেছে, কেউ কেউ তাদের শাহাদত বরণ করেছে, কেউ কেউ তাদের অঙ্গীকারের জন্য প্রতিরক্ষায় রহিয়াছে, কিন্তু তাদের অঙ্গীকারকে কখনো পরিবর্তন করে নাই। আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, মুমিন ব্যক্তি যারা আল্লাহ তাআলার সঙ্গে তাদের অঙ্গীকারকে পূর্ণ করেছে, তাদের শাহাদত বরণ হয়ে গেছে, কিন্তু তারা তাদের অঙ্গীকারকে পরিবর্তন করে নাই। আওয়াজ দে বল সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, কিতাবের ভিতরে এসেছেন সাহাবায়ে কেরাম যখন উহুদের যুদ্ধ হইয়া গেল। কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধ হবার পর উহুদের যুদ্ধে যেই সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, তারা আল্লাহর রাসূলের আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা উহুদের যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পারিনি নবী, কিন্তু এরপরে যদি কখনো সুযোগ আসে আমরা এই যুদ্ধে করব, আমাদের ঈমানকে আল্লাহকে দেখায়া দেব আমরা কি রকম আল্লাহকে বিশ্বাস করি আর আমাদের ভিতরে কি রকম ঈমান রয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তুমি জানো নি ওই যুবকগুলো, মুমিনগুলো, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা করেছেন ওই ওয়াদার কখনো পরিবর্তন করে নাই, এটা আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিয়েছে। আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, যারা মুমিন, প্রকৃতপক্ষে যারা মুমিন, যারা আমি আল্লাহর সাথে ওয়াদা করেছে, যারা নবীর সঙ্গে ওয়াদা করেছে, তারা কখনো তাদের ওয়াদাকে ভঙ্গ করে নাই, ওয়াদাকে মেনে চলেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইরকম একটা ঘটনা পাওয়া যায় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচা হযরতে আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চাচা হযরতে আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার নামটা হযরতে আনাস ইবনে নাজার, অর্থাৎ আমার চাচার নামের দিক থেকে লক্ষ্য করে আমার নামটা রাখা হয়। আমার নামটা আনাস রাখা হয়েছে আমার চাচার নামের দিক থেকে ফলো করে। আমার চাচার নাম ছিল আনাস, এই নামে আমার নাম রেখেছে আনাস। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইজান, দিলের কান্দে কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে, একটু কান লাগায় শোনেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি জানিয়ে নেন, কান খুলিয়ে শোনেন গো নবী, যদি কখনো যুদ্ধের সময় এসে যায়, ওই কাফেররা যারা আপনার সঙ্গে জিহাদ করেছে, যুদ্ধ করেছে, ওই যুদ্ধর যদি কখনো সময় এসে যায়, আমার ভেতরে জিহাদের কীরকম প্রতিভা আছে, আমি নবী তোমাকে আমি দেখায় দেব। আওয়াজ দে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে বদর যুদ্ধের সময় এসে গেছে। কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধের সময় এসে গেছে। উহুদের যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধের সময় এসে গেছে। হযরতে আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে চলে গেছে। যাওয়ার পরে উহুদের যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধ চলতেছে, উহুদের যুদ্ধ হইতেছে। হযরতে আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় দেখতেছেন, এক সময় যুদ্ধের সময় দেখতেছেন যুদ্ধ চলতেছে তুমুল হারে। হযরত এই যুদ্ধ চলাকালীন সময়ে এমন যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতে চলতে মুসলমানরা এক সময় দেখা যায় যে পিছপা হতে থাকে। এমন সময় হযরতে আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান দিকে চলে যায়, মুশরিকদের ভিতরে পড়ে যায়। হযরতে আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা এমনভাবে শরীরে আঘাত করতে করতে জমিনে শহীদ করিয়ে দেয়। শহীদ হয়ে যাওয়ার পরে উহুদের যুদ্ধে যখন সাহাবীদের সংখ্যা যখন দেখা গেল, এই যুদ্ধর যখন পরিসমাপ্তি ঘটল, যুদ্ধর পরে একজন সাহাবীকে চেনা যাইতেছে না, সাহাবীদেরকে চেনা যাইতেছে না। কিন্তু হঠাৎ করিয়া হযরতে আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটাকে এমনভাবে কাফেররা মুশরিকরা ক্ষতবিক্ষত করে দিয়েছে। তার শরীরে ৮০টিরও অধিক এইরকমভাবে তার শরীরের ভিতরে আঘাত হানিয়েছে তার শরীরটাকে, আর মুখটাকে দেখে তাকে চেনা যাইতেছে না। এটা আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কাফেররা এমনভাবে আঘাত হানিয়েছে সাহাবীদের প্রতি, আঘাত করতে করতে সাহাবীদেরকে চেনা যাইতেছে না, এমনভাবে আঘাত করেছে। ভাইজান, যারা দিনের জন্য জিহাদ করেছে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহু আলাইহি। আল্লাহ বলতেছে, ওই সাহাবায়ে কেরাম যারা মুমিন ছিল, যারা আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে, তারা কখনো ওয়াদাকে ভঙ্গ করে নাই, তারা শাহাদত বরণ করেছে, তারপরেও তারা তাদের অঙ্গীকারকে ভঙ্গ করে নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা হলাম মানুষ জাতি, এমন জাতি, আমরা ওই আলমে আরওয়ায় যখন দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তাআলা আমাদের থেকে সাক্ষ্য নিয়েছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন আমরা বলেছিলাম ক্বালু বালা, আমরা বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব। আপনাকে আমরা রব বলে স্বীকার করলাম, আমরা আপনাকে রব হিসাবে মানলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা রবকে রব বলে মানা আসার পরেও আল্লাহ
আল্লাহকে স্বীকারোক্তি দিয়ে আসার পরেও আল্লাহর এই জমিনে আসার পরে বলতেছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলতেছি। এই যে কিছুদিন আগেই একটা ঘটনা ঘটে গেল, একটা বাউল আবুল সরকার বলতেছে আল্লাহ কি যেন কি বলে, আল্লাহর কথা আমি কিছুই বুঝি না, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই যে কয়েকদিন আগেই একজন নাস্তিক মুরতাদ ইহুদি, এ হলো ইহুদিদের দালাল আবুল সরকার, বাউল আবুল সরকার, এ বলতেছে আল্লাহ কি যেন বলে, আগাও বুঝি না মাথাও বুঝি না আল্লাহর কথার, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর হুজুর একবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে আমরা সাক্ষ্য দিয়ে আসার পরেও, আল্লাহর এই জমিনে আসার পরেও আল্লাহকে আমরা অস্বীকার করতেছি, আল্লাহর কথা আমরা বুঝতেছি না, এইরকম ভাবে আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে থাকতে হলে, আল্লাহর এই জমিনে থাকতে হলে আল্লাহকে স্বীকার করতে হবে, আল্লাহকে স্বীকারোক্তি দিয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার তৌহিদি জনতা আল্লাহকে যদি কটূক্তি করা হয়, নবীকে যদি কটূক্তি করা হয়, এই বাংলার জমিনের মুসলমান, বিশ্বের মুসলমান এটাকে কখনো সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এর কঠিন জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদের সম্মুখে এখন একটা গজল বলবো। কি বলবো? বলবো? আর আওয়াজ দিয়ে বলেন বলবো। এই যে ভণ্ড আছে বাংলাদেশের ভিতরে, বহু ভণ্ড আছে, এই মাজার পূজারি আছে, নাস্তিক আছে, ইহুদি আছে, এদের এজেন্ট আছে, ইহুদিদের দালাল আছে। এই যে বাউল সরকার একটা কথা বলেছে, আরে তোমার তো মাথার মগজ নাই, তোমার তো ব্রেন নাই, এই জন্য তুমি আল্লাহ তাআলার কথা বোঝো না। কথা বলেন ঠিক কিনা? তুমি তো সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানো না, এই জন্য তুমি বোঝো, বলো যে কোরআন শরীফে কি আছে আমি এটা বুঝি না। খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন এই পাঠে আছে না নাই? আরো একটু জোরে আওয়াজ দিয়ে বলেন এই পাঠে আছে না নাই? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। ওরে দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নতেরই খবর নাই সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, দেখলে যায় না চিনা মানুষ নাকি হনুমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। ওরে নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুর্শিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়। কথা বলেন ঠিক কিনা? ওরে নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুর্শিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়। মাজারে যাবে যারা হবে তারা সর্বহারা, আমল সব ধ্বংস হবে থাকবে না ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে, বলেন দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। ওরে ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে। কথা বলেন ঠিক কিনা? ওরে ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে এমন ভণ্ড পীর আছে না নাই? আরো আওয়াজ দিয়ে আল্লাহর এই জমিনে জানায় দেন, এই রকম ভণ্ড পীর বাংলার জমিনে আছে না নাই? এই রকম ভণ্ড পীরদেরকে বিতাড়িত করতে হবে বাংলার জমিন থেকে। কথা বলেন ঠিক কিনা? এই নাস্তিকদের কঠিন জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা যেন এই বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদের জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা হলো 95% মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, আল্লাহর বরত্বর কথা হবে, রসুলের সুন্নতের কথা হবে, নচেত ওই ইহুদিদের দালাল নাস্তিক মুরতাদদের এই বাংলার জমিনে ঠিকানা হবে না, তাদের ঠিকানা হলো ভারত। কথা বলেন ঠিক কিনা?